কি হয়েছে? মনে হয় চৌধুরী সাহেব টায়ার ফেটে গেছে। আব্বা, আমি চৌধুরী সাহেবের গাড়ি থামিয়ে দিয়েছি, এখন পরের কাম তুমি করো। আরে বেটা, তুমি আমার কথা বোঝো না কেন? এই দেখুন চৌধুরী সাহেব, এখানে টায়ার ফেটেছে। ওহো আচ্ছা, আমি আমার বাগানে গিয়ে বসতেছি, তুই যা গাড়ি চাকা নতুন লাগিয়ে নিয়ে আয়। না, এখন আমি কোনো কিছু শুনবো না, আমি আমার কাম করে এসেছি। এখন তুমি চৌধুরী সাহেবের কাছে যাও এবং আমার বিয়ের কথা ওকে পাকা করে আসো। আরে ছেলে, তুমি কেন বুঝতেছো না? চৌধুরী আর আমাদের মধ্যে সম্পর্ক হবে না। আমরা কোথায় ভিখারি আর ওর হলো জমিদার। আমি কোনো কিছু জানি না। আমি যদি বিয়ে করি তাহলে চৌধুরীর মেয়ের সাথে বিয়ে করবো, না হলে আমি এই গাছের সাথে ফাঁসি নিয়ে মরে যাবো। ঠিক আছে বেটা, তোর যদি এই ইচ্ছা হয় তাহলে আমি চৌধুরী সাহেব কাছে যাবো তোর বিয়ের কথা বলতে। বয়স কি করবে, একটু ধমকা ধামকি করবে, এটাই তো। আব্বা, তোমার সাহস আছে বলতে হবে। ভিখারির ছেলে হয়েছি তাতে কি হয়েছে? আমি তো চৌধুরীর মেয়ের সাথে বিয়ে করবো। ভাই সাহেব, আসসালামু আলাইকুম। কি ঢুলা, কোথায় ছিলি? অনেকদিন পরে দেখলাম তোকে। জমিদার সাহেব, আগামী বছর তো অনেক বিয়ের ফাংশন ছিল, তার জন্য। ও আচ্ছা আচ্ছা। এই সুলেমান, আমার এই বন্ধুর জন্য কিছু চা পানি নিয়ে আসো। হে আল্লাহ, যে পবিত্র কোরআনটিকে দেখে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে 10 জনের কাছে শেয়ার করে দেবে, তাকে পরীক্ষায় পাশ করে দিন। সবাই কমেন্টে বলুন আমিন। ভাই সাহেব, আপনি সোজা হন, আপনার একটু সেবা করি আমি। হায় আল্লাহ, আমারও বিয়ে ঠিক হয়ে যাবে আজকে। চৌধুরী সাহেব, কেমন হলো মাসাজ? আজকে অনেক মজা পেলাম ঢোলে। তো চৌধুরী সাহেব, আপনার সাথে একটা কথা ছিল আমার। হ্যাঁ হ্যাঁ, বলো। ও ছোট মুখ বড় কথা। আরে বল, কিছুই হবে না। ওই কথা হলো, আমার ছেলে আপনার মেয়েকে অনেক পছন্দ করে, তার জন্য আর কি আপনার কাছে বিয়ের কথা বলতে আসছিলাম। তুই কি আমার সাথে মজা করতেছিস? এই সুলেমান, তাড়াতাড়ি আমার কাছে আয়, আরো সম্পর্ক। চৌধুরী সাহেব, মেরে আজকে আর হাড্ডি ছাড়িয়ে দাও। তারপরে কি হলো সেটা দেখার আগে এই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে পাটু লিখে যাবেন।